ঝটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমার নতুন রেসিপি হলো মিক্সড ডাল, যার জন্য আমি নিয়েছি 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডাল, আর নিয়েছি কিছুটা ফুলকপি, কিছুটা বিনস, আর নিয়েছি হলুদ ক্যাপসিকাম, আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম, আর নিয়েছি অল্প পরিমাণ 2 টুকরো গাজর, আর নিয়েছি ধনেপাতা, আর কিছুটা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, গ্যাস গরম করতে দিয়েছি। এবার আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি যে ফুলকপিগুলো নিয়েছিলাম সেই ফুলকপিটা এর সঙ্গে দিয়ে আমি আগে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এক এক করে আমি সমস্ত সবজিগুলো অ্যাড করব। আগে আমি ফুলকপিটাকে দিই, এবার আমি গাজরগুলো দিয়ে দিলাম, একবার নেড়ে নেব। এবার আমি ওই বিনসের কুচিগুলো আর মটরশুঁটি যেগুলো রাখা ছিল ওগুলো আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আবারও আমি এইভাবে এগুলোকে ভেজে নেব। মটরশুঁটি বিনস এগুলো ভাজা হয়ে গেছে। এবার যে ক্যাপসিকামগুলো কুচিয়ে রেখেছিলাম এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার আমি একসঙ্গে মিশিয়ে দেবো। একটু অল্প টাইম ধরে, এটাকে আমি বেশি ফ্রাই করব না, আমার হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এবার আমি এরকম করে 2-4 বার নেড়ে, কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতে সময় লাগবে না। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এক এক করে সব অন্য একটা পাত্রে নামিয়ে নেব। দিয়েছি কিছুটা পরিমাণ তেল। এবার তেলের মধ্যে আমি একটু ফোড়ন অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম 2 কুচানো লঙ্কার টুকরো, আর একটা তেজপাতাকে দুভাগ করে নিয়েছি। আর এর সঙ্গে দেব আমি 1/3 পরিমাণ জিরে, গোটা জিরে। এগুলো নেড়ে চেড়ে নেব। এগুলো আমি একটু এভাবে নেড়ে নেব 10 সেকেন্ড পর্যন্ত। দিয়ে আমি এর সঙ্গে যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আমি এর সঙ্গে ভেজে নেব। মসুর ডালটা আমি আর মুগ ডালটা আমি মিক্সড ডালটা আমি ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, আমি মিনিট 2 মতো এইভাবে নেড়ে নেব। এবার আমি এর সঙ্গে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো ছিল, ওইটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এইভাবে আবারও আমি নেড়ে চেড়ে একটু নেব। এবার এর মধ্যে আমি দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবারটাকে মিক্স ডালটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর ওটা যাওয়া পর্যন্ত আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম, মশলাগুলো যেন না পুড়ে যায়। এবার এর সঙ্গে আমি দেব একটু হলুদের গুঁড়া 1/3 পরিমাণ, আর একটু 1/3 পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দেব আমি এটাতে কোনো জিরে বা ধনে আমি এমনি দেব না। জিরে আর ধনে আমি রোস্ট করে রেখেছি এক জায়গায়, ওইটা আমি এর মধ্যে অ্যাড করব। ওই যে আমি জিরে আর ধনে রোস্ট করে রেখেছিলাম একসঙ্গে, দিয়ে সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম। আর স্বাদ মতো লবণ। আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু পরিমাণ জল দেব, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। এইভাবে আমি কষাতে থাকবো। পুরো মশলাটা আমি এভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম ওই সবজিটা এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে মিশিয়ে নেব এবং এগুলোকেও কষিয়ে নেব মশলার সঙ্গে। ডাল সব একসঙ্গে কষানো হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি অ্যাড করব গরম জল। আমি এর মধ্যে ঠান্ডা জল দেব না, ঠান্ডা জল দিলে তরকারির টেস্ট অন্যরকম হয়ে যায়। আমি এর সঙ্গে দেব পরিমাণ মতো জল, গরম জল, যেটা আমি গরম করে রেখেছিলাম আগেই। এইভাবে আমি ঢেলে দিলাম। দিয়ে আবারও জলের সঙ্গে পুরো মিশিয়ে নিয়ে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি ঢেকে রাখবো। আর মাঝে মাঝে আমি একবার করে নেড়ে দেব। আবার কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। মধ্যে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম যাতে তলা ধরে না যায়। আমার ডাল
ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে ভিউয়ার্স, হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি ডাল সব সেদ্ধ, গাজর সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দেব গরম জল। এবার পরিমাণ মতো আমি গরম জল অ্যাড করলাম। আমি এবার জল দেওয়া হয়ে গেল। এবার নেড়ে চেড়ে আমি এটাকে ফোটানো পর্যন্ত ঢেকে রাখবো। আমার নুন টুন সব ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে নেবেন। এবার আবারও আমি ফোটানো পর্যন্ত আমি ঢেকে রাখবো। মিক্সড ডাল রেডি, বিয়েবাড়ির স্টাইলের, দারুণ। এবার আমার এটা ফুটে গেল। এর সঙ্গে আমি দেব কিছু কোচানো ধনেপাতা, দুটো লঙ্কাকে আমি চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, এ দুটো দিয়ে দিলাম। আর দিয়ে আবারও একবার এটাকে ধনেপাতা কাঁচা লঙ্কাকে আমি এইভাবে নেড়ে দেব। দারুণ টেস্টি একটি হেলদি ডাল, বিয়েবাড়ির মতো, বিয়েবাড়ির ডালের মতো। আর দিলাম আমি কিছুটা গরম মশলা, 1/2 চামচ মতো। এগুলোকে আমি আবারও এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।